চটজলদি ফ্রায়েড রাইস বানাতে কিন্তু আমি ইউটিউবের এক ভিডিও দেখেই শিখেছিলাম, আর এই প্রসেসটাই কিন্তু আমি সবসময় এখন অ্যাপ্লাই করি। এর জন্য গাজর, বিনস, কাজু বাদাম নিয়েছি, একটু পনির নিয়েছি, আর অবশ্যই বাসমতি রাইস নিয়েছি। তো জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম জল। আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর এবার চালটা ছেড়ে দেব। আর এর মধ্যেই কিন্তু যে সমস্ত কেটে রাখা সবজিগুলো, যেরকম গাজর, বিনস, দিয়ে দেব। আর এখানে গরম মশলা হিসাবে এখানে একটু গরম মশলা জাস্ট জলের মধ্যে দিয়ে দিয়েছি। ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো তিনটে করে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, আর একটুখানি ঘি সামান্য দিয়ে দিয়েছি। এবার চালটাকে মোটামুটি সিদ্ধ হতে দেবো। এবার চালটা যখন ওই 60 to 70% মতো হবে, তখন ওর মধ্যে এই কাজু বাদামগুলোকে আর পনিরগুলোকে মিশিয়ে দেব। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই চালটার মধ্যে নুনটা কিন্তু এখানেই প্রপার পরিমাণে দিয়ে দেবে, যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে নুন এবং চালের মধ্যে পরিমাণ মতো নুনটা ঢুকে যায়। তো দ্যাটস ইট, রান্না করে নেব। এবার জলটা যেরকমভাবে ঝরিয়ে নেব, আর ভাতটাকে খোলা জায়গায় রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। এখানে আর কিচ্ছু ফোড়ন হিসাবে আমি ব্যবহার করি না। ঘিয়ের মধ্যে তেজপাতা একটা দেওয়াই যায়, তবে ঘিয়ের মধ্যে এইবারে এই চালটাকে, মানে রান্না করা চাল আর সমস্ত যা যা দিয়েছি সেইটাকে এবার ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করব। ফার্স্ট একটা লেয়ার দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি, আর গুঁড়ো করে নিয়েছি ওই জায়ফল, যেটা হয় সামান্য একটা জায়ফল নিয়েছিলাম, অল্প একটা টুকরো, তা সেইটাকে একদম গুঁড়ো করে নিয়েছি হামালদিস্তাতে। তো প্রথম লেয়ারে চিনি আর এই জায়ফলটাকে একটু মিশিয়ে নেব। তারপরে আবার বাদবাকি চালটা দিয়ে দেবো, মানে বাদবাকি ভাতটা সবজি সমেত দিয়ে দেবো। ওপর থেকে আবার এরকম চিনি দিয়ে দেবো, আর বাদবাকি যে জায়ফল গুঁড়োটা আছে সেইটা কিন্তু মিশিয়ে নেব। জায়ফল কিন্তু খুব সামান্য দেবে, এর গন্ধ তো ভীষণভাবে চড়া, বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এবার হালকা হাতে ওপর নিচ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখে দেবে। এইবার এইটাকে মোটামুটি মিনিট 3-4 হালকা আঁচে রান্না করে নেবে, দ্যাটস ইট। আর তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবে, গ্যাস বন্ধ করে দেবে, আর তারপরে গরম গরম সার্ভ করে নেবে। দেখো তো কীরকম দেখতে লাগছে। যে দুটো নিরামিষ আইটেম আমি বানিয়েছি, আলুর দম আর পনির, সেইটা দিয়েই কিন্তু আজকে খাওয়া হবে।